চিকেন কাবাব রেসিপিটা সবারই প্রিয়। তো আজকে ছুটির দিন সিদ্ধান্ত নিলাম চিকেন কাবাব তৈরি করব। ছেলে মেয়ের খুবই একটি প্রিয় খাদ্য। তো চিকেন কাবাব তৈরি করার জন্য আমার যা যা দরকার সব কিছু আমি সাজিয়ে নিয়েছি। তো সর্বপ্রথম আমি পেঁয়াজগুলোকে একদম ফাইনলি চপ করে নেব এবং যা মশলা লাগবে আমি সব কিছু একদম রেডি করে নিয়ে চিকেন কাবাব তৈরি করব। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কলকাতায় এখন খুব দারুণ একটি ওয়েদারটা হচ্ছে প্রায় সময়ই দেখি এক ঘন্টা অন্তর অন্তর বৃষ্টি আসে, মেঘ করে। তো এই ধরনের ওয়েদারে কাজ করতে এবং নানা রকম নতুনত্ব ডিলিশিয়াস ডিশ তৈরি করে খেতে ভালোই লাগে। তো চিকেন কাবাব খুবই একটি অথেন্টিক ডিশ, যেটা আমি একটু বেঙ্গলি স্টাইল প্রিপারেশন করে আজকে আমি তৈরি করব। তো চলুন দেখি কী করে আমরা চিকেন কাবাব তৈরি করি। বোনলেস চিকেন নিয়েছি। বোনলেস চিকেনগুলোর মধ্যে এখন আমি যেই চপড অনিয়ন্সগুলো 50% অ্যাড করে দেব। তিনটি লঙ্কা, তারপরে নিলাম আমি জিরে পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার, রেড চিলি পাউডার আর আদা রসুন পেস্ট। সব কিছু এখন চিকেনটার সাথে মিক্স করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। সাথে অ্যাড করব ছোলার ডাল। ছোলার ডালটা আমি ওভারনাইট সোক করে রেখেছি। ওভারনাইট সোক না করলেও চলে, 2 থেকে 3 ঘন্টা সোক করলে দ্যাট ইজ এনাফ। তো সেটাও আমি এখন অ্যাড করে দেব এবং একটি ভালো পেস্ট তৈরি করব। পেস্ট করার পরে কিছু ধনিয়া পাতা একদম ফাইনলি চপড করে পেস্টের সাথে মিক্সড করে সেটাকে ভালো করে ঠিক যেরকম আমরা ময়দা বা আটা মাখি সেভাবে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে শেপ করে ফ্রাই করে নেব। তো চলুন দেখি কি করে আমরা শেপটা করি।
কাবাবের শেপ তৈরি করার জন্য আমি আমার মেয়েকে ডেকে এনেছি। তো মেয়ে খুব সুন্দর করে দেখলাম মন দিয়ে বিভিন্ন শেপ দিচ্ছে আমার কাবাবে, তো দেখতে ভালোই লাগছে। তো শেপ আপনারা যেরকম চাইবেন সেরকমই আপনারা করে নিতে পারেন। লম্বা শেপও করা যায় এবং চ্যাপ্টা গোল শেপও করা যায়। তো দেখছি আমার মেয়ে নানা রকম শেপ দিচ্ছে, সে লাভ সাইন শেপ, তারপরে রাউন্ড শেপ, একটু সিলিন্ড্রিক্যাল টাইপ অফ শেপ, বিভিন্ন ধরনের শেপ। দেখতে ভালোই লাগছে দেখলাম, আর ফ্রাই করলে ডেফিনেটলি এটা দেখতে বেশ ভালো লাগবে এবং কারিতে যখন আমরা দেবো সেটা আরও মানে দেখতেও খুব ভালো লাগবে এবং খেতে তো ডেফিনেটলি ভালো হবেই। কাবাবগুলোকে একদম ডিপ ফ্রাই করছি না, আমি ননস্টিক প্যান নিয়ে নিয়েছি এবং জাস্ট শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর দু পিঠ একদম উল্টে পাল্টে বেশ একটু ব্রাউনিশ টাইপ বা রেডিশ টাইপ যখন হয়ে যাবে তখন আমরা নামিয়ে রেখে দেব।
করার জন্য আমি যে 50% অনিয়ন্সও রেখেছি সেই 50% অনিয়ন্সটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু ভালোভাবে ব্রাউনিশ করে ফ্রাই করে নেব। এই সময় সমস্ত মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আদা বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, কোরিয়ান্ডার পাউডার, জিরে পাউডার, রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার এবং সল্ট সবগুলো তেলের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দইটাকে অ্যাড করে দেব। ভালো করে যখন মশলাটা কষে যাবে তখন একে একে করে আমরা সবগুলো কাবাব যেগুলো ফ্রাই করে রেখেছি সেগুলো অ্যাড করে দিয়ে কিছু সময় স্টিম করে নেব বা ঢেকে কুক করে নেব। রেডি হয়ে গেছে চিকেন কাবাব। এখন সার্ভ করার আগে আমি গরম মশলা পাউডার এবং গুড অ্যামাউন্ট অফ কোরিয়ান্ডার লিভস একদম ভালো করে দিয়ে দেবো গার্নিশ করার জন্য এবং তারপরে আমরা সার্ভ করব। চিকেন কাবাব ম্যাচেস ওয়েল উইথ রাইস, পরোটা, ফ্রাইড রাইস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।